আসসালামু আলাইকুম। ইবাদতে একে অপরের উপর কেন নির্ভরশীল হওয়া যাবে না? ছেলে স্ট্যাটাস দেয় ফজরের ওয়াক্তে ঘুম ভাঙিয়ে দেওয়ার মতো একটা দিনদার পাত্রী চাই। মেয়েও কম চাই না, সে ওইটা স্ট্যাটাস দেয় ফজরের আলতো করে জাগিয়ে উঠাবে এমন দিনদার ছেলে চাই। এমন দুজন পাত্রপাত্রী যদি বিয়ে হয় তাহলে ভাবুন তো তাদের ফজরের সালাতের কি অবস্থা হবে। তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে পরনির্ভরশীল, দুজনেই একে অন্যের উপর নির্ভরশীল হয়ে বসে থাকবে। ফলে হয়তো কেউই ফজরের নামাজের জন্য জাগতে পারবে না, পরে হয়তো একে অপরের দোষারোপ পড়বে। এভাবে তাদের ফজরের সালাত কাজা হতে থাকবে। এভাবে পরনির্ভরশীলতার মানসিকতা নিয়ে আল্লাহর ইবাদত হয় না। আমার মনে রাখতে হবে, একজনের কবরের অপর কেউ যাবে না, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি একবার জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে তোমাকে কাঁদায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। আপনি কি কিয়ামতের দিন আপনার স্ত্রী পরিবারের কথা মনে রাখবেন? আল্লাহর রাসূল বললেন, তিন স্থানে কেউ কাউকে মনে রাখতে পারবে না। এক, মিজানের পাল্লায় নিকট যতক্ষণ না জানতে পারবে যে তার নেকির পাল্লা ভারী হয়েছে না হালকা। দুই, আমলনামা পেশ করার সময় যখন বলা হবে, এসো তোমরা আমলনামা পাঠ করো, যতক্ষণ না জানতে পারবে যে তার আমলনামা ডান হাতে দেওয়া হচ্ছে না পেছন থেকে বাম হাতে। তিন, পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করার সময় যখন তা জাহান্নামের উপরে স্থাপন করা হবে। তাই সকলের প্রতি অনুরোধ, দিনের ব্যাপারে আবেগের উদ্দাসিত না হয়ে বাস্তবতা উপলব্ধি করে জীবন রচিত করার চেষ্টা করুন।